আমি প্রথম থেকে একটা জিনিস মনে করতাম যেটা যে হিউম্যান মাইন্ডে কোনো লিমিটেশন হয় না, বিকজ দ্য ইউনিভার্স ইজ ইনফাইনাইট। ইউনিভার্স যদি ইনফাইনাইট হয় তাহলে হিউম্যান মাইন্ডের লিমিটেশনও কিছু নেই। ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ পিকেএফ রোড টু গ্লোরি। আজকে আমাদের সাথে হচ্ছে রঞ্জন শর্মা, ফাউন্ডার অফ পিকেএফ পাওয়ার কম্ব্যাট ফিটনেস অ্যান্ড কোচ, প্রেসিডেন্ট অ্যান্ড প্রো কিক বক্সার। প্লিজ নিজের ব্যাপারে একটুখানি দর্শকদের। থ্যাংক ইউ দিজিত, থ্যাংক ইউ ফর অর্গানাইজিং দিস শো। এবং আজকে বেসিক্যালি পাওয়ার কম্ব্যাট ফিটনেস, আজকে আমার একটা জিম এখানে আমি খুলেছি লাস্ট অ্যারাউন্ড 1 year হয়ে গেল। এটা অ্যানিভার্সারি জাস্ট কমপ্লিট হয়েছে অন ফেব্রুয়ারি 2025। এটা ওপেন হয়েছিল 2024 ফেব্রুয়ারিতে। তো সেই ব্যাপারে এবং তার হিস্ট্রি ব্যাপারে কিছু আপনাদের সবার সঙ্গে, উইথ অল মাই অডিয়েন্স, সবার সঙ্গে যারা আমার ইউটিউবে ফলোয়ার্স আছেন, যারা আমার ফেসবুকে যারা আমাদেরকে ফলো করেন এবং যারা ইনস্টাগ্রামে আমাদের রয়েছেন, তো তাদের সবার জন্য এবং যে কেউ যারা ইন্টারেস্টেড আছেন রিগার্ডিং পাওয়ার কম্ব্যাট ফিটনেস জিমটা কী বা তার প্ল্যানিংস কী বা কীভাবে ট্রেনিং হয় সেই ব্যাপারে আমি একটু কিছু কথা আজকে জানাতে চাই। পাওয়ার কম্ব্যাট ফিটনেসের ভিশনটা কি, ওর ব্যাক স্টোরিটা কি, আপনার কি কি? রাইট। অ্যাকচুয়ালি এটার ভিশনটা আমার অনেক আগে থেকেই ছিল। অনেক আগে থেকে বলতে অ্যারাউন্ড মেবি তুমি বলতে পারো সামওয়্যার অ্যারাউন্ড 10 years ব্যাক। আমি তখনই আমার একটা মাইন্ডের মধ্যে একটা চিন্তাধারা ছিল যে আমি একটা নিজের জিম করব, বিকজ আই এম ফ্রম আ ব্যাকগ্রাউন্ড অফ হেলথ ক্লাব ম্যানেজমেন্ট। পার্টিকুলারলি আমি জিম এবং হেলথ ক্লাব সেট আপস যেগুলো আছে পার্টিকুলারলি কর্পোরেট সেক্টরে এবং 5-star হোটেলস, ক্লাবস, ক্লাব হাউস জিমস, আমি এগুলোকে প্রথমে আমি আমার ফার্স্ট লাইফ কেরিয়ারে স্টার্ট করেছিলাম বলতে পারো অ্যারাউন্ড 17 to 18 years ব্যাকে। 17-18 years ব্যাকে স্টার্ট করেছিলাম অ্যাজ আ প্রফেশনাল ট্রেনার হিসেবে। কিছু কোর্সেস করে স্টার্ট করেছিলাম। তো সেই তখন থেকে ট্রেনার থেকে শুরু করে একটা জার্নি ছিল যে থ্রু ট্রেনার দেন সেখান থেকে ম্যানেজার হওয়া, ফিটনেস ম্যানেজার এবং ক্লাব ম্যানেজার হওয়া এবং তারপরে হেলথ ক্লাবসগুলোকে ম্যানেজ করা। তো প্যাশনটা আমার বরাবরই ছিল ফিটনেসের প্রতি। মার্শাল আর্টস আমি অনেক আগে থেকেই করতাম, যেমন আমার স্টার্টিং হচ্ছে কিয়োকুশিন কারাটেতে। কিয়োকুশিন কারাটে একটা হার্ড স্টাইল অফ ফুল কন্ট্যাক্ট কারাটে। এটা বেয়ার নাকেল ফুল কন্ট্যাক্ট কারাটে হিসেবে বলা হয়। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড স্টাইলস অফ কারাটে ইন দ্য ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ডে। সবাই জানে, যারা কারাটে কমিউনিটিতে রয়েছে তারা কিয়োকুশিন কারাটেকে এক নামেই জানে। ইট ইজ ফাউন্ডেড বাই লেট সোসাই মাসুতাৎসু উয়ামা ফ্রম জাপান। So এটা একটুখানি ডিফারেন্ট হচ্ছে ফ্রম দ্য রেগুলার কাইন্ড অফ কারাটে উই সি ডান ইন প্লেগ্রাউন্ডস অর বাই কিডস। রাইট। ওটা আই থিংক শোতোকান। হ্যাঁ, মানে আদার স্টাইলস অফ কারাটে আমরা নর্মালি যদি খুব ব্রডলি লেম্যান টার্মসে বলি তাহলে নন কন্ট্যাক্ট কারাটে বা সেমি কন্ট্যাক্ট কারাটে হয়, আর একটা হচ্ছে ফুল কন্ট্যাক্ট কারাটে হয়। তো আদার অল কারাটে স্টাইলস মেনলি কামস আন্ডার দ্য নন কন্ট্যাক্ট কারাটে বা সেমি কন্ট্যাক্ট কারাটে। সেখানে ডাইরেক্ট বডিতে বা ফেসে কোনো রকমভাবে কোনো ডাইরেক্ট খুব ফুল পাওয়ারের শটস হিটিং বা এগুলো ইউজ করা হয় না, স্ট্রাইকসগুলো ইউজ করা হয় না। কিয়োকুশিন কারাটেতে সেটা আমাদের ফুল পাওয়ার স্ট্রাইকস অ্যালাউড আছে এবং তার সঙ্গে ফেসের মধ্যে ডিরেক্ট কোনো পাঞ্চ অ্যালাউ নেই। বেয়ার নাকেলে ফাইট হয়। বেয়ার নাকেলে নো গার্ডস, কোনো শিন প্যাড, কোনো রকম এক্সট্রা কোনো কিছু গ্রয়েন গার্ড আর মাউথ গার্ড ছাড়া কোনো কিছু অ্যালাউড থাকে না। হ্যাঁ, বাকিটা পুরোই হচ্ছে একদম র। রাইট, হ্যাঁ, র ফাইট লাইক ইউ ফাইট ইন দ্য স্ট্রিট, দ্য সেম ওয়ে ইট ইজ। তো সেই হিসাবে ওই স্টাইলেই করানো হয় ফাইটগুলো, যে টুর্নামেন্টসগুলো যেগুলো হয়। অ্যান্ড তো ওইভাবেই বডিকে কন্ডিশন করতে হয় ট্রেনিং করে। তো এটা হার্ড স্টাইল অফ কারাটে আছে, তো হার্ড স্টাইল অফ কারাটেতে ওইভাবেই ট্রেনিং করে কন্ডিশন করে বডিকে তৈরি করতে হয়। তার জন্য ট্রেনিংটা অনেকটাই টাফ হয়। তো সেই হিসাবে আমার ওখান থেকেই ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি স্টার্টিং ফ্রম আমি 16 বছর বয়স থেকে কারাটে স্টার্ট করেছি, কিয়োকুশিন কারাটে স্টার্ট করেছি এবং তখন থেকে আমি করে আসছি। তারপর আমি বেশ কিছু ন্যাশনালস, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস করেছি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পার্টিসিপেট করেছি ইন 2010 ইন জাপান। এছাড়া এশিয়া চ্যাম্পিয়নশিপ করেছি ইন 2008 or 9, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি। তাছাড়া দুবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছি ইন 2008 and 2014 ইন কিয়োকুশিন কারাটে। হ্যাঁ, আমি জাপান থেকে ব্ল্যাক বেল্ট করে এসেছি। আমি জাপানে গিয়ে পরীক্ষা দিয়েছিলাম, ওখানেই আমি আইকিও
সোসাই মাসুতাসু আমার যেটা ইন্টারন্যাশনাল কারাটে অর্গানাইজেশন হেডকোয়ার্টার্স হনবু, ওখানে ফার্স্ট পরীক্ষা দিয়েছিলাম। তো ওখান থেকে আমার পুরো ওখানে পরীক্ষা দিয়েই ক্লিয়ারেন্সটা আমি করেছিলাম আমার এক্সামের পুরোপুরি। তো দ্যাটস ওটা একটা ফেজ ছিল, ওই সময় কমপ্লিট করেছিলাম। তো তারপরে আমি ওয়ার্ল্ড টুর্নামেন্টও করেছি, আদার্স জিনিসগুলোও করেছি, এগুলো বললাম। সার্ক টুর্নামেন্ট করেছিলাম নেপালে। তো উইথ অল দিস ওয়াজ গোয়িং গুড, অল ফাইন। বাট তারপরে একটা সার্টেন টাইমের পরে আমাদের কিয়োকুশিন কারাটেতে বেসিক্যালি যেহেতু বেয়ার নাকেল থাকে, সেজন্য ফেস পাঞ্চটা অ্যালাউ ছিল না, বিকজ অফ ব্রুটাল ইঞ্জুরিজের জন্য ফেস পাঞ্চটা অ্যালাউ করতো না। ফেসে কিক অ্যালাউ ছিল, পাঞ্চেস টু দ্য বডি অ্যালাউ ছিল। তো আপনি বলছিলেন যে আপনার কিয়োকুশিন এর ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে আপনি কিক বক্সিং এ ট্রানজিশন করলেন। তো প্রিভিয়াস যে আপনার কিয়োকুশিন প্র্যাকটিস করতেন, ওদের যারা প্র্যাকটিশনার্স আছে তাদের জন্য কোনো মেসেজ? হ্যাঁ, অ্যাবসলিউটলি দিজিত, একটা মেসেজ আমার দেওয়ার আছে টু অল দ্য ফাইটার্স অফ কলকাতা, যারা যারা বিভিন্ন মার্শাল আর্টসে রয়েছে, স্পেশালি যারা কিয়োকুশিন কারাটেতে রয়েছে। তো ফাইটার্স, প্র্যাকটিশনার্স অফ কিয়োকুশিন কারাটে কলকাতা অ্যান্ড ইন ওয়েস্ট বেঙ্গল, যারা যারাই তোমরা আছো, তোমাদেরকে একটা মেসেজ আমি দিতে চাই টু দ্য ইয়াঙ্গার জেনারেশন। তোমরা যারা এখন 15 ইয়ার্স প্লাস 20 ইয়ার্স, জাস্ট তোমরা তোমাদের টিনস কমপ্লিট করে যারা এখন ট্রেনিং করছো, যারা এনথুজিয়াস্ট অ্যাবাউট মার্শাল আর্টস অ্যান্ড কমব্যাট স্পোর্টস, দেখো তোমাদের মতো আমিও ট্রেনিং করেছি। আমিও 16 ইয়ার্স অফ এজে আমিও আমার স্টার্ট করেছিলাম কিয়োকুশিন কারাটে কেরিয়ার। আমিও সেখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অ্যাচিভ করেছি, ইন্টারন্যাশনাল পার্টিসিপেশনস করেছি ইন ওয়ার্ল্ড লেভেল। বাট আলটিমেটলি কিয়োকুশিন কারাটেতে একটাই ব্যাপার আছে, সেটা হচ্ছে ওটা অ্যামেচর লেভেল টুর্নামেন্ট করায়। কিয়োকুশিন কারাটে ইজ আ ভেরি গুড স্টাইল, বাট সোসাই ওয়ামা উনি যেভাবে জিনিসটাকে ফরম্যাট করেছিলেন, তো স্টাইল অফ কারাটের যে টুর্নামেন্টসগুলো হয় সেটা অ্যামেচর লেভেল অবধি হয়। প্রোটা অনেক রকম ব্যাপার আছে, তার মধ্যে অনেক প্ল্যাটফর্মস আছে, অনেক কিছু ব্যাপার। পাওয়ার কমব্যাট ফিটনেস তোমাদেরকে প্রো প্ল্যাটফর্ম ইন কিক বক্সিং প্রোভাইড করবে, যেখানে তোমরা একটা এস্টাবলিশ ফাইটার কেরিয়ার পেতে পারো আগামী দিনে, এবং সেখান থেকে তোমরা অনেক ভালোভাবে প্র্যাকটিস করে নিজেদের অনেক ডেভেলপমেন্ট করতে পারবে, এবং সেখানে একটা আর্নিং সোর্সও তোমরা আগামী দিন রেডি করতে পারবে সেখান থেকে। তো আমি নিজেও কিয়োকুশিন কারাটে ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম। তো কিয়োকুশিন কারাটে ব্যাকগ্রাউন্ড থেকে আমি কিক বক্সিংয়ে ক্রস ট্রেনিং করে, তারপর কিক বক্সিং ট্রেনিংয়ের উপর ফোকাস করে আমি আমার প্রফেশনাল জিতেছি। যদি আমি আমার প্রফেশনাল টাইটেল জিততে পারি, তাহলে তোমরাও পারবে। তোমাদের এখন এজ অনেক কম, তোমরা যারা এখন ফাইটিং অ্যাসপিরেন্টস আছো, তোমরা রিং স্পোর্টসে যদি ইন্টারেস্টেড থাকো, প্রফেশনাল খেলার জন্য ইন্টারেস্টেড থাকো, এবং অ্যামেচর কিক বক্সিং যদি তোমরা খেলতে চাও, তাহলে তোমরা পাওয়ার কমব্যাট ফিটনেসে যোগাযোগ করো আমাদের সঙ্গে। আমরা তোমাদেরকে প্রপার প্ল্যাটফর্ম দেব, এবং তোমরাও খুব ভালো লেভেলে আগামী দিনে ডেভেলপ করতে হবে। কিয়োকুশিন কারাটের সঙ্গে কিন্তু K1 কিক বক্সিংয়ের খুব ভালো রিলেশন আছে, মানে অ্যাজ পার দ্য ফাইট ইজ কনসার্ন, ফাইটিং স্টাইল বা টেকনিক্সের খুব মানে ভালো সামঞ্জস্য আছে। তোমাদেরকে ফেস পাঞ্চটা শিখতে হবে, আর কিছু আরও মুভমেন্ট শিখতে হবে, তাহলেই কিন্তু তোমরা খুব ভালোভাবে কিক বক্সিং প্র্যাকটিস করতে পারবে। তোমরা একসঙ্গে কিয়োকুশিন কারাটেও করতে পারো, তার সঙ্গে সঙ্গে তোমরা কিক বক্সিংও করতে পারো। আমি তোমাদেরকে কিক বক্সিং প্ল্যাটফর্ম দেবো উইথ থ্রু পাওয়ার কমব্যাট ফিটনেস, K1-এর প্ল্যাটফর্ম দেবো, এবং ভালো প্রফেশনাল কিক বক্সিং, অ্যামেচর এবং প্রফেশনাল কিক বক্সিংয়ের প্ল্যাটফর্ম দেবো। তোমরা এখানে প্র্যাকটিস করে খুব ভালো বেনিফিটেড হবে, এবং তখন তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে যে তোমরা আরও কী কী তোমাদের ইমপ্রুভমেন্ট হলে তোমরা আরও ভালো লেভেলের ট্রেনিং করতে পারবে। কিক বক্সিং ট্রেনিং, রিং স্পোর্টসের ট্রেনিংটা একটু ডিফারেন্ট ট্রেনিং হয়। তো তার জন্য যে ট্রেনিং গাইডেন্স, সেটা পুরোপুরি পাওয়ার কমব্যাট ফিটনেস তোমাদেরকে প্রোভাইড করবে। আর তোমাদেরকে, যারা তোমরা অ্যাসপিরেন্টস আছো, তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই। তোমরা কিয়োকুশিন কারাটে করেছো এবং এখনও করছো যারা, বা আদার স্টাইলস অফ কারাটেও যারা তোমরা করছো, বা কুংফু করছো, বা আদার স্টাইলস অফ মার্শাল আর্টস করছো, আমি যে এতগুলো অ্যামেচর খেলেছি, আমি প্রায় অ্যারাউন্ড 15 অ্যামেচর টুর্নামেন্টস খেলেছি ইন কিয়োকুশিন কারাটে, তাতে আমি যা ফেম পাইনি, জাস্ট 2 প্রফেশনাল টাইটেলস আমি খেলেছি ইন K1 কিক বক্সিং, তার চেয়ে অনেক বেশি ফেম পেয়েছি। তো প্রফেশনাল খেললে তবেই কিন্তু ফেমটা বুঝতে পারবে, কী লেভেলে তোমরা ফেম পাবে এবং কী লেভেলে তোমাদের পরিচিতি হবে। কলকাতাতে তোমরা যদি এস্টাবলিশ ফাইটার হিসেবে দাঁড়াতে চাও, নিজেদের কেরিয়ার যদি এস্টাবলিশ করতে চাও, এবং ভালো লেভেলে যদি মার্শাল আর্টসকে সত্যি ভালোবাসো, কমব্যাট স্পোর্টকে সত্যি ভালোবাসো, এবং সেখানে যদি তোমরা একটা ভালো লেভেলে ট্রেনিং করতে চাও, তাহলে পাওয়ার কমব্যাট ফিটনেস ইমিডিয়েটলি জয়েন করো। হেড কোচ
নীলাঞ্জন শর্মা পাওয়ার কমব্যাট ফিটনেস ইন বিহাফ অফ মাই টিম তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তোমরা ক্রস ট্রেনিং করো ইন কিক বক্সিং এবং তোমরা দেখবে সব দিক থেকে তোমাদের ভালো বেনিফিট হবে এবং তোমরা অনেক হাই লেভেলের ট্রেনিং শিখতে পারবে এখানে। আমি তোমাদেরকে বিভিন্ন লেভেল অফ ট্রেনিংসের মধ্যে দিয়ে নিয়ে যাবো, যেখানে তোমরা নানান রকম ট্রেনিং, স্পোর্টস স্পেসিফিক ট্রেনিং, ওয়েট ট্রেনিং, তার সঙ্গে ফাংশনাল ট্রেনিং এবং তার সঙ্গে কিক বক্সিং অ্যান্ড বক্সিং ট্রেনিং তোমরা শিখতে পারবে। তো আমার মধ্যে সবসময় একটা কিউরিওসিটি ছিল অ্যাবাউট কিক বক্সিং ফ্রম আ টাইম অফ মাই আর্লি 20s থেকে আমার মধ্যে একটা কিক বক্সিং একটা কিউরিওসিটি ছিল যে কিক বক্সিংয়ের যে খেলাগুলো আমি দেখতাম, K1-এর খেলা দেখতাম, পুরনো K1 স্টাইলের যে ওদের যে স্টাইলের যে খেলাগুলো হতো K1, তখন হেভিওয়েট টুর্নামেন্ট, গ্র্যান্ড প্রিগুলো করা হতো, ইউটিউবে দেখেছি বা আদার্স এতেও দেখেছি কিছু প্ল্যাটফর্মসে, খুব ভালো লাগতো দেখে। তো ভাবতাম যে এই স্টাইলটা যদি কখনো করা যায়, যদি কখনো প্র্যাকটিস করা যায় তাহলে খুব ভালো হতো, তাহলে তো ওভারঅল ফাইটার হতে পারতাম স্ট্রাইকিংয়ের বেসে, খুব ভালোভাবে একটা ওভারঅল ফাইটার হতো। আর বেসিক্যালি ইন দ্য স্ট্রিটস, ইন দ্য সেলফ ডিফেন্স ইউ নিড স্ট্রাইকিং, তোমার এফেক্টিভ স্ট্রাইকিং হওয়াটা খুব দরকারি, আর সেখানে তোমার কমপ্লিট আর্সেনাল হওয়াটা খুব দরকারি এবং অ্যাট দ্য সেম টাইম তোমার ফেস পাঞ্চেস জানাটা খুব দরকারি, কারণ স্ট্রিটে ম্যাক্সিমাম যে কোনো একটা সিনারিওতে ফেসে পাঞ্চ বা একটা পুশ এইসব জিনিসগুলো খুব বেশি ইউজ হয়। ডেইলি সিনারিওতে যদি স্ট্রিট ফাইট হয় তো টার্গেট ফেসই থাকে, কেউ রাইট, হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট, ইয়েস। তো সেখানে যদি কেউ যদি কিক বক্সিংয়ের পার্টিকুলার যদি ট্রেনিংটা যদি কেউ ভালো করে থাকে, তাহলে তার একটা ওভারঅল নলেজ তৈরি হবে রিগার্ডিং ইন সেলফ ডিফেন্স, যে রাস্তায় নিজেকে কীভাবে ডিফেন্ড করব, প্লাস তার কনফিডেন্স লেভেল হাই হবে। অ্যাট দ্য সেম টাইম একটা হার্ড ট্রেনিং প্রোগ্রাম, বা আমি বলবো হার্ড, আমি সেইভাবে বলবো হার্ড ইজ অ্যাকর্ডিং টু দ্য লেভেল, যেরকম মানুষ ট্রেনিং করছে সেইভাবে সে লেভেলে হার্ড হবে। বাট ইনিশিয়ালি একটা ভালোভাবে একটা ফিটনেস ট্রেনিং প্রোগ্রাম হিসেবে যদি কেউ করে, তাহলে তার কনফিডেন্স লেভেল হাই হবে, সে টেকনিক শিখবে, অ্যাট দ্য সেম টাইম তার একটা সেলফ ডিফেন্সের একটা সেন্সও তৈরি হবে খুব ভালো। হ্যাঁ, এবং আগামী দিনে সে যদি আরও ভালো লেভেলে, এক্সপার্ট লেভেলে খেলতে পারে, তাহলে সে অ্যামেচোর টুর্নামেন্টস আমাদের যেগুলো হয় এবং প্রো টুর্নামেন্টস এগুলো খেলতে পারবে। রাইট রাইট রাইট। এবার কামিং ব্যাক টু দ্য পয়েন্ট এগেন, যে তাহলে ওই কারাটে, কিয়োকুশিন কারাটে থেকে আমি কিক বক্সিংয়ে একটা সার্টেন টাইমে পরে আমি ট্রানজিশন করি, আফটার মাই 30s আমি ট্রানজিশন করি। বাট ওখানে আমার একটা ব্যাপার, আমি ট্রেনিংটা করছিলাম, বাট আই ডিডন্ট হ্যাভ মাচ প্ল্যান অ্যাবাউট, তখনই ভাবছিলাম না যে রিগার্ডিং টুর্নামেন্ট বা পার্টিসিপেশন নিয়ে, কারণ আমি কাজের মধ্যে এতটাই বিজি ছিলাম ওই সময় রিগার্ডিং আমার ওই কর্পোরেট জবসগুলো নিয়ে। আমি যে ম্যানেজারের কাজে ছিলাম, তো সেটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় ছিলাম, ব্যাঙ্গালোরে ছিলাম, দিল্লিতে ছিলাম, তো বিভিন্ন জায়গায় কাজ নিয়ে বিজি ছিলাম, তো তখন আমি অতটা ভেবে উঠতে পারছিলাম না যে হ্যাঁ, আমার একটা লেগ ইনজুরি হয়েছিল। তো এইখানে আমার একটা লেগ ইনজুরি হওয়ার জন্য আমি লং টার্ম একটা আমার মার্শাল আর্ট প্র্যাকটিস বন্ধ ছিল মাঝখানে, তো সেইটা থেকে রিকভার করে উঠতে একটা টাইম লেগে গেছে, একটা রিহ্যাব ফেজ, একটা স্ট্রেনথেনিং ফেজ থাকে, সেগুলো রিহ্যাব করে আসতে, তারপর আমার কিছু লাইফস্টাইলের মধ্যে কিছু চেঞ্জেস হয়, কিছু পার্সোনাল ব্যাপার নিয়ে কিছু আমি বিজি হয়ে যাই, তো এই সব মিলিয়ে একটা টাইম গ্যাপ গেছে আমার। দেন অ্যারাউন্ড দ্য এজ অফ অ্যারাউন্ড 39 অ্যারাউন্ড আমি কিক বক্সিংটাকে প্রফেশনালি নামবো, বা এই প্ল্যাটফর্মটাকে আমি হোল্ড করব বলে আমি একটা প্ল্যান করি যে এইখানে এসে আমি এই টুর্নামেন্টগুলো করবো বা এই চ্যাম্পিয়নশিপটাকে আমি করতে চাই, সেটা একটা প্ল্যান করি। তো সেই সূত্রে K1 অর্গানাইজেশনের সঙ্গে তখন কন্ট্যাক্ট হয় এবং তারপরে K1 অর্গানাইজেশনে আমি অ্যাজ আ কোচ হিসেবে, অফিসিয়াল কোচ হিসেবে আমি এন্ট্রি নিই ওখানে। ফ্রম 2018 অনওয়ার্ডস থেকে আছি আমি ওখানে। তো তারপরে ওখানে আমি একটা খেলার সুযোগ হয় আমার, যেটা একটা টাইটেল বেসিক্যালি ছিল, প্রফেশনাল কিক বক্সিং K1 টাইটেল ইন চেন্নাই। তো সেই চেন্নাইয়ে ওই টাইটেলটা ফার্স্ট খেলার পরে আমি নেক্সট আরেকটা অপরচুনিটি পাই, সেটা হচ্ছে সেই একই বছর, ওটা 2023 কথাই বলছি। চেন্নাইটা আপনার প্রো কিক বক্সিং ক্যারিয়ারে ফার্স্ট ফাইট ছিল? ইয়েস, হ্যাঁ। তো ওটাই হচ্ছে 40 ইয়ার্স এজেই ফার্স্ট ফাইটটা ছিল। তো ওটা আমার মানে তখন আমার কাছে আর কোনো অপশান ছিল না যে আমাকে আবার নতুন করে অ্যামেচোর করবো বা কী করবো, সেটা অপশান ছিল না। খেলতে হলে প্রোই খেলতে হবে। তো আমি ঠিক আছে, লেটস গিভ আ চান্স। আমি আমার ট্রেনিংগুলোকে আপগ্রেড করি এবং কিক বক্সিংয়ে খেলার জন্য যেরকম রিংয়ে খেলার জন্য একটা রিং স্পোর্ট, এবং সেই হিসেবে যা ট্রেনিং দরকার হয় সেগুলোকে সেভাবে রেডি করি এবং তারপর আমি নেমে আমি পার্টিসিপেট করে সেটাতে আমি টাইটেলটা জিতি, চেন্নাই টাইটেলটা। তারপরে
জাস্ট তার 4 মাস পরেই ডিসেম্বরে ছিল কলকাতাতে আমাদের PL রয় বক্সিং স্টেডিয়ামে খেলাটা হয়। ওখানে একটা ইন্টারন্যাশনাল খেলা ছিল, K1 ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এবং ওখানে আমি টাইটেল বেল্ট, যেটা এখানে রয়েছে K1 টাইটেল বেল্ট, তো এইটা আমি ওখান থেকে সিকিওর করি। এটা টাইটেল বেল্টটা এটা বেসিক্যালি 2023-তে আমি K1 প্রফেশনাল কিক বক্সিং টাইটেল বেল্ট হোল্ডার হই। মানে 2023 এর ইয়ার চ্যাম্পিয়ন। ইয়েস। তো এটা আর আচ্ছা, এটা হেভিওয়েট ক্যাটাগরি। হ্যাঁ, এটা হচ্ছে লাইট হেভিওয়েট ক্যাটাগরি। Light heavyweight। লাইট হেভিওয়েট ক্যাটাগরি হচ্ছে তোমার -81 কেজি বলে ওটাকে, 75 to 81 কেজির মধ্যে পড়ে। আপনার তখন এজ কিরকম হবে? ওই তো আমার এজ তখন 40, সেম ইয়ারই 40তে year। 40তে আমি দুটো বেল সিকিউর করেছি। সেম ইয়ারে আপনি দুটো ম্যাচ খেলেছেন, দুটো পরপর জিতেছেন, উইথ দ্য লাস্ট ফাইট বিইং আ টাইটেল বেল্ট ফাইট। ইয়েস। মানে আমার প্রফেশনাল কিক বক্সিং কেরিয়ার স্টার্ট হয়েছে অ্যাট দ্য এজ অফ 40। জিজ্ঞাসা করতে যাবো যে পিকেএফ নিয়ে, পাওয়ার কমব্যাট ফিটনেস নিয়ে আপনার ভিশনটা কি ছিল, বা ওটার স্টোরিটা কি ছিল, আপনার কি কি ফেস করতে হয়েছে, বা কি কি আপনার চ্যালেঞ্জেস ছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি PKF নিয়ে ভিশনটা আমার অ্যারাউন্ড 30s পর থেকে আমার মাইন্ডে ছিল, যে আমি ভাবছিলাম পাওয়ার কমব্যাট ফিটনেস নিয়ে একটা কিছু, এই নামটা আমার খুব কেন যেন আমার নিজের ভেতর থেকে এসেছিলো, এই নামটা আমি দেবো, এর নামটা। হ্যাঁ, একটা মাথায় একটা অনেক সময় হয় না যে মানুষের একটা কিছু কোনো জিনিস একটা রিং করছে মাথায় কন্টিনিউয়াসলি, তো এটা আমার ওরকম অ্যারাউন্ড মানে মিড-20s 30s থেকে এরকম একটা নাম দেবো, আমার একটা প্ল্যান ইচ্ছা ছিল, পাওয়ার কমব্যাট ফিটনেস। পাওয়ার কমব্যাট ফিটনেস নাম দেওয়ার পিছনে কারণটা হচ্ছে, এর পিছনে মানে আমি যদি এটাকে থিওরিটিক্যালি ডিসক্রাইব করি, পাওয়ার বলতে আমি বোঝাই হচ্ছে বেসিক্যালি অ্যাথলেটিক ট্রেনিং। Because athletes at any sports needs power, functional power, core power, ঠিক আছে, কোর স্ট্রেংথ, ফাংশনাল পাওয়ার, স্টেবিলিটি, এবং বডি মুভমেন্টস, এবং স্পোর্টস স্পেসিফিক মুভমেন্টস, তার জন্য পাওয়ার দরকার। তো সেই জন্য পাওয়ারটাকে আমি রিপ্রেজেন্ট করছি ইন অল দ্য অ্যাথলেটিক ট্রেনিং বেস। যত অ্যাথলিটস আছে যে কোনো স্পোর্টসের, তাদের যে পাওয়ার ট্রেনিংটা বা স্পোর্টস স্পেসিফিক পাওয়ার ট্রেনিংটা তাদের করতে হয় টু ডেভেলপ দেয়ার পার্টিকুলার স্পোর্ট মুভমেন্টস, বা তাদের যে পারফরমেন্সটা ডেভেলপ করার জন্য, সেই পারফরমেন্স ট্রেনিংটাকে আমি পাওয়ার হিসেবে ডিফাইন করছি। সো পাওয়ার রিপ্রেজেন্টস দ্য অ্যাথলেটিক ট্রেনিং পার্ট অফ দ্য জিম। কমব্যাট কামস আন্ডার, বোঝাই যাচ্ছে কমব্যাট স্পোর্টস বা মার্শাল আর্টস, ঠিক আছে। তো মার্শাল আর্টস বা কমব্যাট স্পোর্টসটাকে আমি কমব্যাট দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো এখানে আমি পার্টিকুলারলি K1 কিক বক্সিং, প্রফেশনাল কিক বক্সিংটাকে খুব ভালো লেভেলে আমি তোলার চেষ্টা করছি। এখানে ফাইটার্স আছে যারা ট্রেনিং করছে, K1 স্টাইলে কিক বক্সিং করছেন। হ্যাঁ, তো তারা বিভিন্ন মানে অ্যামেচুর লেভেল অলরেডি কোয়ালিফাই করে প্রো লেভেলে ডেবিউ করছে, এবং আগামী দিনে আরও অনেক রকম প্ল্যানস আমার চলছে কিক বক্সিং নিয়ে। তো সেলফ ডিফেন্স যেটা আছে, হ্যাঁ, এখানে তোমার কিক বক্সিংয়ের সেলফ ডিফেন্সটাও খুব কাজে আসবে, কারণ থ্রু কিক বক্সিং অ্যান্ড বক্সিং, হ্যাঁ, এই যে মুভমেন্টসগুলো আছে কিক বক্সিং অ্যান্ড বক্সিং, এটা ফেস পাঞ্চকে ইভেট করতে খুব হেল্প করে। তো পার্টিকুলারলি এইগুলো যদি তুমি শিখে নিতে পারো, বা হুএভার লার্নিং দিস মুভমেন্টস, তো হ্যাঁ, থ্রু কিক বক্সিং স্টাইল, তাহলে রোডেও যে কোনো রকম কোনো কনফ্রন্টেশন হলে, সেটা স্ট্রিট ফাইট হলে, খুব ইজিলি সেটাকে তুমি ইভেট করা তুমি শিখে যাবে, কারণ তোমার একটা মাসেল মেমোরি তৈরি হবে থ্রু ট্রেনিং। তো ওই ট্রেনিংয়ের মাসেল মেমোরির জন্য তোমার ফেস পাঞ্চ, যেটা নর্মালি যে কেউ একটা ফেস পাঞ্চ সামনে হট করে পড়ে গেলে ঘাবড়াবে, সেখানে তোমার সেই জায়গাটা তোমার টেন্স হওয়ার কোনো বা প্যানিক হওয়ার তোমার চান্সেস থাকবে না। তো তুমি সেইখানে সুন্দর করে সেটা কাটিয়ে বেরিয়ে, বা তার উপর নেক্সট কি কাউন্টার মুভ করবে, সেটা তোমার খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। ইয়েস, ওরা ভয় পেয়ে যাবে বা কনফ্রন্টেশন হতে পারবে না, সেটা যারা ট্রেন করছে, যারা জানে যে কি হতে পারে বা কি করতে হতে পারে, তাদের জন্য অনেকটাই কমফোর্টেবল। ইয়েস, অ্যান্ড আই এম টকিং অ্যাবাউট বেসিক ট্রেনিং, মানে যেটা কিক বক্সিং আমাদের বেসিক ট্রেনিং যেটা আছে, সেটাই যদি কেউ করে, বেসিক ফিটনেস ট্রেনিংটা যেটা আছে, তার মধ্যেই সে কিন্তু সেলফ ডিফেন্স প্রোগ্রামটা খুব ভালো করে শিখে নিতে পারবে, মুভমেন্টসগুলো খুব ভালোভাবে শিখে নিতে পারবে, এবং সে স্ট্রিট স্মার্ট, স্ট্রিট অ্যালার্ট এবং স্ট্রিট কনফিডেন্ট হয়ে যাবে। আচ্ছা, কামিং ব্যাক টু, হ্যাঁ, মানে পাওয়ার কমব্যাট ফিটনেস নিয়ে যেটা আমি বলছিলাম, তো ওই যেরকম একটা আমার প্ল্যান ছিল যে এইটাই নামটা চিন্তা করেছিলাম। অ্যান্ড ফিটনেস পার্ট ইজ এগেন যে ফিটনেস ইজ ফর এভরিবডি, জেনারেল ফিটনেস, ফাংশনাল ফিটনেস। আমি যখন ফিটনেস নিয়ে কথা বলি, আমি মেনলি কথা বলি অ্যাবাউট ফাংশনাল ফিটনেস। ইয়েস,
কারণ এর কারণটা হচ্ছে লোকে ফিটনেস বলতে অনেক সময় বিভিন্নজন বিভিন্ন রকম ভাবে, কেউ ভাবে যে পার্কে রানিং করা বা একটু ফ্রি হ্যান্ড করাটাও ফিটনেস, ইয়েস দ্যাট ইজ অলসো আ পার্ট অফ দ্য ফিটনেস। কেউ ভাবে যে জিমে গিয়ে ট্র্যাডিশনালি জিমে গিয়ে আমি যদি কিছু মাসেল বিল্ডিং ট্রেনিং করি তাহলে সেটাও ফিটনেস, ইয়েস দ্যাট ইজ অলসো আ পার্ট অফ দ্য ফিটনেস। ঠিক আছে, কেউ মনে করে যে ম্যারাথন রানিং করলাম, দ্যাট ইজ অলসো ফিটনেস, ইয়েস অ্যাবসলিউটলি সেটাও একটা পার্ট অফ দ্য ফিটনেস। আমি যে ফিটনেসটা কথা বলছি, দিস অল কামস আন্ডার দ্য সেম আমব্রেলা, বাট স্পেসিফিক্যালি ফাংশনাল ফিটনেসের ব্যাপারে কথা বলি। ফাংশনাল ফিটনেস মানে হচ্ছে যেখানে তোমার ডে টু ডে ফিটনেসটা তোমার ডেভেলপ করবে ডেইলি লিভিংয়ের জন্য, হ্যাঁ ফাংশনালিটি ডেভেলপ করবে। আমার প্রত্যেকটা কাজ করতে আজকে দিনের আমাকে যা যা কাজ করতে, আমাকে সিঁড়িতে উঠতে হয়, হাঁটতে হয়, নামতে হয়, হঠাৎ করে আমাকে দৌড়ে গিয়ে বাস ধরতে হলো কোনো কারণের জন্য, ট্রেনে আমার মুভমেন্ট করতে হলো, কোনো একটা কাজের জন্য কিছু করতে, কোনো জিনিস তুলতে হলো, কোনো জিনিস নামাতে হলো, এই যে বডির যে মুভমেন্টসগুলো অকওয়ার্ড, হ্যাঁ এই অকওয়ার্ড মুভমেন্টসগুলো যেগুলো হয় এইগুলোকে ভালোভাবে ফাংশনাল ট্রেনিং করলে, কিছু স্পেসিফিক এক্সারসাইজেস করলে তা এই জিনিসগুলো খুব ইজ আউট হয়ে যাবে। তখন কোনো রকম কোনো ইনজুরি হওয়া কোনো চান্সেস থাকবে না এবং বডি একটা স্ট্রং এবং ফিট বডি তৈরি হবে ইন দ্য লং রান। তো এই যে লং রান ফিটনেসটা অ্যাচিভ করার জন্যেই আমি ফাংশনাল ফিটনেসটাকে বেশি করে প্রাধান্য দিই। তো আই উইল সে দ্যাট আপনারা সবাই ফিটনেস জিনিসটাকে পছন্দ করেন, যারা যারা ফিটনেসটাকে অ্যাচিভ করতে চান, লেভেলস অ্যাচিভ করতে চান, ফাংশনাল ফিটনেসটা করা শুরু করুন। এবং পাওয়ার কমব্যাট ফিটনেস ফাংশনাল ফিটনেসটাকে খুব ভালোভাবে আমরা গাইড করি রিগার্ডিং ফাংশনাল ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড তো এটা খুব ভালো হবে যদি আপনারা স্টার্ট করতে পারেন সবাই। ওকে, আর আপনাদের পিকেএফ এ তো আরো রকমের ট্রেনিং হয়। হ্যাঁ পিকেএফ এর মেনলি যেরকম আমি তোমাকে বললাম যে 3টে মেন পার্ট অফ দ্য ট্রেনিং প্রোগ্রাম, যদি আমি ব্রড লাইন ট্রেনিং যদি আমি বলি, অ্যাথলেটিক ট্রেনিং প্রোগ্রাম আছে যেমন পাওয়ার দিয়ে যেটা বোঝাচ্ছি, হ্যাঁ তার মধ্যে তোমার ফাংশনাল ট্রেনিং চলে আসছে, ফর জেনারেল ফিটনেস চলে আসছে, সবাই এসে ট্রেনিং করতে পারে তাদের ফাংশনালিটি ডেভেলপ করার জন্য, ডে টু ডে ফিটনেস ডেভেলপ করার জন্য। অ্যাথলিট, হ্যাঁ স্পোর্টসম্যান সবাই করতে পারে। অ্যাট দ্য সেম টাইম যারা কমব্যাট শিখতে চায়, যারা কিক বক্সিং ট্রেনিং করতে চায় এবং যারা আগামী দিনে সেটাকে নিয়ে যদি কেউ অ্যামেচোর এবং প্রফেশনাল প্ল্যাটফর্মও চিন্তা করে, সেইটারও গাইডেন্স আমরা দিই। অ্যান্ড ফর দ্য স্টার্টিং লেভেল যে কেউ যদি জাস্ট কিক বক্সিংটাকে অ্যাজ আ ফিটনেস হিসেবে শিখতে চায়, ফিটনেস প্রোগ্রাম হিসেবে শিখতে চায়, তার জন্য পুরো গাইডেন্স আমরা করি। বিভিন্ন রকম আমাদের ইন্টারনাল প্রোগ্রামস আছে, সেগুলো থ্রুতে আমরা গাইডেন্স করি এবং খুব অ্যাফোর্ডেবল মেম্বারশিপ রেটস আমরা রেখেছি অ্যাজ কম্পেয়ার টু কলকাতাতে আদার জিমস বা আদার কিক বক্সিং জিমস ছাড়াও আমি যদি বলি, সেই হিসেবে আমরা খুবই অ্যাফোর্ডেবল রেটস রেখেছি যাতে সবাই এসে সবাই অল এজ পারসনস ফ্রম 15-16 ইয়ার্স থেকে শুরু করে টিল এজ অফ অ্যারাউন্ড 70-80 ইয়ার্সও লোকে এসে ট্রেনিং করতে পারে, সবারই ভালো রেজাল্টস পাবে এখানে, এটা আমি বলতে পারি। মনে আসলো যে আপনি বলছেন যখন আপনার ফার্স্ট কিক বক্সিং বাউট বা ম্যাচে আপনি যখন নেমেছিলেন আপনার অ্যারাউন্ড 40 years of age ছিল, রাইট, and before that you had work life যেটা কর্পোরেটে ছিল, and তার সাথে সাথে আপনি তার আগেও কিয়োকুশিনে ছিলেন, তারপরে কিক বক্সিং এ ট্রানজিশন। তো ওই টাইমে এট অ্যান এজ অফ 40 years old অত কিছু সামলে ওয়ার্ক লাইফ ট্রেনিং ইভেন অ্যাজ আ প্রো কিক বক্সার ডেবিউ করা, তো ওই জার্নিটা কিরকম ছিল? হ্যাঁ খুব এক্সাইটিং জার্নি অ্যাকচুয়ালি। বেসিক্যালি আমি প্রথম থেকে একটা জিনিস মনে করতাম যেটা যে হিউম্যান মাইন্ডে কোনো লিমিটেশন হয় না, বিকজ দ্য ইউনিভার্স ইজ ইনফাইনাইট। আজকে আমাদের যে ইউনিভার্স যেখানে আমরা রয়েছি, আমরা আর্থ আর ওয়ার্ল্ড ইজ আ পার্ট অফ দ্য ইউনিভার্স, ইজ আ পার্ট অফ দ্য সোলার সিস্টেম। তো ইউনিভার্স হচ্ছে ইনফাইনাইট। যখন ইউনিভার্স ইনফাইনাইট, এনার্জি ইজ ইনফাইনাইট, অ্যান্ড মানুষের যে মন, হিউম্যান মাইন্ড, এটাও কিন্তু একটা ফর্ম অফ এনার্জি, ঠিক আছে? তো এই এনার্জিটাকে খুব ভালো করে মানুষ ডেভেলপ করতে পারে চাইলে। ইউনিভার্স যদি ইনফাইনাইট হয় তাহলে হিউম্যান মাইন্ডের লিমিটেশনও কিছু নেই, বিকজ ইটস অল রিলেটেড টু ইচ আদার, এনার্জি ইজ রিলেটেড টু ইচ আদার। আর আমি সবসময় একটা জিনিস মনে করি যে মানুষের লিমিটেশন মানুষ নিজে তৈরি করে। মানুষ যদি চায় সেখানে সে আনলিমিটেড সাকসেস এবং আনলিমিটেড তার অ্যাচিভমেন্টস, হ্যাঁ মানুষ নিজে মেন্টালি ব্যারিয়ার করে নিজেকে, সেটাকে সেই মেন্টালিটি মাইন্ডসেটটা যদি কেউ মানুষের নিজস্ব চেঞ্জ করতে পারে এবং সে যদি কন্টিনিউয়াসলি একটা জিনিসের প্রতি ফোকাস করে এবং সেটাকে যদি ভালোভাবে ফোকাস করে যদি সার্ভাইভ করার চেষ্টা করে, সেটাকে স্ট্রাইভ করে সেই জিনিসটাকে,
প্রথমে নিজের গোল সেট করতে হবে, গোল সেট করে সেটার উপর ফোকাস করতে হবে এবং সেই ফোকাসটাকে ডেইলি নিজের মধ্যে রাখতে হবে এবং তার আউটকামটাকে চিন্তা করতে হবে যে আমি এটা বেস্ট অফ দি বেস্ট, আমি এই জায়গাতে আগামী দিনে পৌঁছাতে চাই, আমার গোল এটা। তো আমিও ওই জিনিসটাকেই চিন্তা করেছিলাম যে আমি যখন আমি কিক বক্সিং নিয়ে এবার নামছি ইন দ্য সেকেন্ড পার্ট, আমি যখন কাম ব্যাক করছি ইন মাই লাইফ, সো আই উইল অ্যাচিভ সামথিং ইন মাই লাইফ। আমি এখানে একটা প্রফেশনাল লেভেল, একটা ভালো লেভেল অ্যাচিভ করব এবং তার সঙ্গে সঙ্গে আমার যে ড্রিমটা ছিল যে আমি আমার একটা নিজস্ব জিম খুলতে চাই, হ্যাঁ, একটা ট্রেনিং সেন্টার খুলতে চাই, সেটাও আমি ওপেন করবো, যে পাওয়ার কমব্যাট ফিটনেসটাকে আমি বাস্তবায়িত করব। তো সেটাকেই আমি যেটা আমার ভিশন ছিল সেই দুটোকেই আমি একসঙ্গে প্যারালালি স্টার্ট করি। তো ওই আমার এই টাইটেল বেল্টটা কমপ্লিট করার পরেই উইদিন 2 মান্থসের মধ্যে আমি আমার জিমটা খুলেছিলাম ফেব্রুয়ারিতে, 2-3 মান্থসের মধ্যে, হ্যাঁ 2024-এ। তো এই হচ্ছে ব্যাপার। তো পাওয়ার কমব্যাট ফিটনেস ইজ মেইনলি ফর পিপল অ্যাসপায়ারিং মাইন্ডস, যারা সত্যি কথা এটা এরকম নয়, এরকম একটা জিম নয় যে এখানে আপনাকে এসে কিক বক্সিংই করতে হবে বা কিক বক্সারই আপনাকে হতে হবে। দিস ইজ ফর পিপল হু ওয়ান্ট টু ডু সামথিং ইন লাইফ, যে নিজে ইন্সপায়ার্ড হতে চায়, যে নিজের ফিটনেস লেভেল চেঞ্জ করতে চায়, যে নিজের ট্রান্সফরমেশনস করতে চায়, ঠিক আছে, ইন ডিফারেন্ট লেভেলস। কেউ নিজের পারফরমেন্সকে বেটার করতে চায়, কেউ নিজের জাস্ট ডেইলি লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে চায়, নিজের থেকে নিজেকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে চায়। তো উই আর দেয়ার, অলওয়েজ দেয়ার টু হেল্প। আমি এবং আমার প্রফেশনাল টিম আছে যারা এক্সপার্ট গাইডেন্স দেবে এবং যাদের যেটা গোল আছে সেই হিসেবে ফিটনেস গোলসগুলোকে আমরা অ্যাচিভ করাতে হেল্প করব। এটাই হচ্ছে আমাদের মোটো। নিউয়েস্ট কনসেপ্ট জিম, যেখানে উইথ কিক বক্সিং ও বক্সিং ট্রেনিং জিমের জায়গা আছে। সো এটা দুজনকে হেল্প করবে, যারা জাস্ট এমনি জিম করার জন্য আসছে, দে গেট অলসো দ্য এক্সপোজার টু কিক বক্সিং, রাইট। এন্ড যারা কিক বক্সিং অ্যাথলিটস আছে বা অন্য স্পোর্টসের অ্যাথলিট আছে, তারা ট্রেনিং এর সাথে সাথে ইভেন ওরা জিম বা ওয়েটস এর অ্যাভেলেবিলিটিও পাচ্ছে। হ্যাঁ, এটা ফার্স্ট টাইম ইন কলকাতা কনসেপ্ট, খুবই এক্সেপশনাল কনসেপ্ট। এটা আমার নিজের কনসেপ্ট, এটা আমার নিজের আইডিয়া। এটা বেসিক্যালি কলকাতাতে ফার্স্ট টাইম এই আইডিয়াটা আমি লঞ্চ করেছি এবং এটা একটা মানে পায়োনিয়ারিং জিম কনসেপ্ট এটা আমি শুরু করেছি এবং আই হোপ সো যে আপনাদের সবার ভালোবাসা এবং সাপোর্ট থাকলে 100% আমরা আরও ভালো করতে পারবো আগামী দিনে এবং অনেক ভালো ট্রেনিং এক্সপিরিয়েন্সেস আপনারা এখানে পাবেন, এটা আমি বলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ দিজিত। হ্যাঁ।